টনি তুমি এইভাবে বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমাকে ভালোবাসি, তাই আমি সব ছেড়ে দিয়ে আজকে তোমার কাছে চলে এসেছি। আচ্ছা, আপনার মাথায় সর্দার কি কাটা? সেদিন আসতে উল্টোপাল্টা কথা বলছিলেন, আজকে আবার বাড়িতে চলে এসেছেন। কি করবো বলো, আমার আব্বা জোর করে অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না। তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না টনি? আবার সে চিনতে পারছো না? আরে আপনাকে আমি কবার বলবো, আপনাকে আমি চিনিনি। আপনি কেন বুঝতে চাইছেন না? তুমি একবার বোঝার চেষ্টা করো। তোমার জীবনে যদি অন্য কোনো মেয়ে এসে থাকে, আমাকে তুমি বলো, আমি চলে যাব। কিন্তু তুমি আমার ভালোবাসা অস্বীকার করো না প্লিজ। তোমাকে না পেলে আমি বাঁচবো না। ভালোবাসি। বলো ম্যাম সাহেব, কি করতে হবে? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে বলিনি এই বাড়িতে কোনো নিচু কাজ করবে না? কি করব বলো? দিদি হুকুম করলে আমি না করতে পারবো? ওরও দেখছে মনুষ্যত্ববোধ হারিয়ে গেছে। সবার দেখা দেখি ও জুতো পালিশ করাচ্ছে। কাল থেকে আমি আর চুপ করে থাকবো না। কাল আমি সবাইকে জানিয়ে দেবো আমি তোমাকে ভালোবাসি। তাহলে আর তোমাকে দিয়ে কেউ নিচু কাজ করানোর সাহস পাবে না। না না, তোমার কাছে হাত জোড় করে বলছি, দয়া করে তুমি এইসব কথাগুলি বলো না। তোমার কিচ্ছু হবে না, কিন্তু বাবুজি আমাকে মারতে মারতে এ বাড়ি থেকে বের করে দেবে। টনি ঠিক কথাই বলেছে। তোদের ভালোবাসার কথা যদি বাড়িতে বলিস না, তাহলে সত্যি সত্যি টনিকে বাড়ি থেকে বের করে দেবে। তুই আমাদের মধ্যে নাক গলাবি না। তুই কি করে পারলি সবকিছু জেনে টনিকে দিয়ে জুতো পালিশ করাতে? আর তুই বুঝতে পারছিস না কেন? আমি জীবনে সব থেকে বড় ভুল করেছি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করি। সারাদিন বাড়িতে কাঠের পুতুলের মতো পড়ে থাকো, মাকে সামলাও, গা ধোয়াও, খাওয়াও, এছাড়া তো আমার জীবনে কিছু নয়। সকালের কথা বাদে দিলাম, একটু সুখ তো দিতে পারো। সালমা, আমি তো আমার মতো চেষ্টা করছি। যদি চাকরি না পাই তাহলে আমার কি করার আছে বলো? তোমার আবার কি করার থাকবে? তোমার কিছু করার মুরুদ আছে নাকি? মায়ের ওই 6,000 টাকা পেনশন পাবো বলে মুখে ভাত ওঠে, নাহলে তোমার বসে থেকে পথে নামতে হতো। আমার একটা জিনিস মাথায় ঢুকছে না, আমার এইটুকু বাচ্চা মেয়ে কত দূরে গিয়ে একটা যুবককে কিভাবে খুন করলো? আমার তো সেই একই প্রশ্ন, এটা কিভাবে সম্ভব? জানো, আমার মনে হয় এর মধ্যে কোনো রহস্য আছে। আমার তো ভীষণ টেনশন হচ্ছে। ওসব বাদ দাও, কাল থেকে মেয়েটা ঠিক মতো খাওয়া দাওয়া করেনি, ওকে খেতে দাও, তারপর আমি দেখছি। ঠিক আছে, আমি খাবার নিয়ে আসছি, তোমরা ফ্রেশ হয়ে নাও। বাহ, তুমি কি মানুষ! এই নিষ্পাপ বাচ্চাটাকে তুমি মেরে ফেলতে বলছো? তুমি না আমাকে বলেছিলে বাঁচলে দুজন একসাথে বাঁচবো, মরলে দুজন একসাথে মরবো। আজ কোথায় গেল তোমার সেই ভালোবাসা? ভালোবাসা? তোমার মতো ভালোবাসা প্রতি সপ্তাহে আমার একটা করে চেঞ্জ হয়। আমাকে টাকা দিচ্ছে, নিতে চাইলে নাও, নাহলে বাড়ি থেকে বেরিয়ে যাও। বাহ, তোমার আসল রূপটা আজকে আমি দেখতে পেলাম। ভালো, খুব ভালো। আমি যেই বাড়ি জামাই তার কোনো ভ্যালু আছে? আমাকে টিউবওয়েলের পানি খেতে দিছে, ও জানেন আমি কিনা পানি সেটা খেতে পারিনি। আর আগে টিউবওয়েলের পানি খেয়ে 3 দিন জ্বর এসে পড়ে শুনু। দেখো দিনি, ও কি করে জানবে? ও তো ক্যাটারিং এর লোক। তা আপনারা জানেন না নাকি আমি কি সবার পা ধরে ধরে বুলি বেড়াবো যে আমি টিউবওয়েলের পানি খাইনি? আমি এই বাড়ির জামাই, আমার একটা মান সম্মান নাই? যা আবার হয়ে গেছে বাপ, বলো আমাদেরই হয়েছে, এবার সবাইকে বলে দেবো। চলো বাপ চলো, চাইটি খেয়ে লাও গা। খাবো না বলিস খাবো না, আমি এক কথার মানুষ, আমি এই বাড়ির জামাই, কারণ সেটা চেয়ে সামালিতে পারবো না। আমি আর পাচ্ছি নি, এমনিতে বিবাড়ি কাজলি খেচা বাঁচা, তার উপর জামাইও পেয়েছি। ও গো শোনো না, তুমি আর রাগ করে থাকো না। তুমি
কিছু হয়নি। আসলে এই ওড়নাটা আরে এটা তো আমার ওড়না, তুমি কোথায় পেলে? ওখানে পড়েছিল তো, তাই ভাবলাম দিয়ে আসি। ও থ্যাংক ইউ। আমার নাম টনি। হুম? এবার তোমার নামটা বলো। কেন? বাহ, অদ্ভুত নাম তো তোমার। মানে? এই যে বললে তোমার নাম কেন। পাগল আপনি, কারণ নাম কি কেন হতে পারে? আমার নাম সালমা। এই টনি আয়, কাজ করতে হবে। আমাকে ডাকছে, আমি এখন আসি। হ্যাঁ, ছি টনি ছি, তুমি কি মানুষ বলো তো? তোমার একটা দায়িত্ব বলে জিনিস নাই। টাকা নেই আগে বলবা, আসতাম না। আসলে তোমরা শখ করে বললা তো, তাই আর না করতে পারলাম না। থাক, অনেক শখ পূরণ করিস, আর করতে হবে না। ধরো, যাও বিলটা দিয়ে দাও গো। তো বন্ধুরা, সাথে আমি তোমাদের সাথে শেয়ার করলাম পল্লিগ্রাম টিভির নতুন গান, মানে ভিডিও সং যেটা বেরিয়েছে ময়দা সুন্দরী, তার কিন্তু রিক্রিয়েট কিন্তু টনি সালমা করেছে। সো এই গানটা যারা অরিজিনাল দেখেছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো। গানটা কিন্তু যতটা পপুলারিটি হয়নি, কিন্তু আমার মনে হচ্ছে যেহেতু সালমা টনি ডান্সটা রিক্রিয়েট করছে, পপুলারিটি গেইন করছে। আমারই মুখে মুখে চলে আসছে যে ময়দা সুন্দরী ময়দা সুন্দরী। সো যাই হোক, তোমরা কেমন দেখেছো গানটা বা কী কী আছে ওখানে, মোটামুটি সকলে আছে। গানটা গিয়ে না দেখলে এখনই গিয়ে দেখে আসো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি কিন্তু আবারও তোমাদের সাথে কিন্তু টনি সালমার কিছু ভিডিও বা শর্টস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সব কিছু ছোটো ছোটো ক্লিপ দিয়ে শেয়ার করলাম, ভাবলাম তোমাদের ভালো লাগবে। তোমরা অনেকেই কমেন্ট করছে যে দিদি আগেকার যে টনি সালমা যে ভিডিওগুলো হয় সেরকম টাইপের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতে। সো আমি ট্রাই করলাম সেরকম টাইপের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমরা অনেক দিন না আমাকে কমেন্ট করো যে দিদি এরকম টাইপের দাও, এরকম টাইপের দাও। সো পল্লিগ্রাম টিভি কিন্তু অনেক দিন ধরে এটা আমরা কমেন্ট আসছে যে পল্লিগ্রাম টিভি অনেক দিন ধরে টনি সালমার ভিডিও আসছে না। কেন আসছে না সেটা জানি না, তারা হয়তো নিচু বড় কিছু প্রজেক্ট করছে। বাট এতদিন হয়ে গেছে, এতদিন গ্যাপে মনে কখনো এতটা গ্যাপ দেয়নি পল্লিগ্রাম টিভি রবিউল স্যাররা। সো যাই হোক, হয়তো কিছু বেটার বুঝেছেন। সো আজকে আমি তোমাদের সাথে আপাতত তাদেরই পুরনো কিছু শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে এরকম তোমাদের কাছে অনেক 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 ভালো 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 কিন্তু পল্লিগ্রাম থেকে শুরু করে ভাইরাল ভিডিও সব কিছু আছে, প্লিজ গিয়ে দেখো। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও, যাদের ভালো না লাগবে তারাও প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ। সো চলো বন্ধুরা, আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে আবার অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে।